জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার পরদিন ঢাকার খুচরা ও কাঁচা বাজারে এর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। নিত্যপণ্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে, বরং ঈদের পর চাহিদা কিছুটা কম থাকায় সবজির দাম তুলনামূলক কমেছে। ক্রেতারা বলছেন, বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাব থাকলেও বাস্তবে এর প্রতিফলন কতটা করতে পারবে সরকার, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদুল্লাহ আজিজের ক্যামেরায় বিস্তারিত আর.কে রেজার প্রতিবেদনে। জীবনযাত্রার ব্যয় কমানো এবং লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জনমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। 2026-27 অর্থবছরের বাজেটে নিত্য প্রয়োজনীয় ও কৃষিজাত 60টি পণ্যে উৎসকর কমানো হয়েছে। ফলে চাল, গম, পেঁয়াজ, আদা, লবণসহ নিত্যপণ্যের দাম কমবে। তবে বাজেট পরবর্তী দিনে বাজারে এর কোনো প্রভাব দৃশ্যমান হয়নি। আগের মতোই বাজারে 50 থেকে 80 টাকার ঘরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মৌসুম না হওয়ায় বাজারে সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে টমেটো, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া সপ্তাহের ব্যবধানে মাছের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। ক্রেতারা বলছেন, জাতীয় সংসদে বাজেট ঘোষণার পরে নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি, বরং বিভিন্ন সবজি, মাছ, মাংস আগের দামই বিক্রি হচ্ছে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের নিম্ন আয়ের মানুষদের জন্য সেটা অনেক বেশি ভালো। কাঁচা তরকারি, খাওয়ার সামগ্রী, মাছ তরকারি এগুলা যে নিয়ন্ত্রণের ভিতরে থাকে, এজন্য বাজেট করছে, কিন্তু আসলে আপনার প্রেক্ষাপট হলো ভিন্ন। সরকার যদি যেটা প্রণোদনা দিচ্ছে চাচ্ছে, এটা সঠিক জনগণ সেটা সেবাটা কতটুকু পাচ্ছে, জনগণ কতটুকু সেটা মাঠে পাচ্ছে, স্বস্তিল পাচ্ছে, এটা হলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা অনেক ভালো উদ্যোগ। কৃষকরাও বাঁচবে, কাস্টমারও বাঁচবে, আমরা দোকানদারি করে অনেক মজা পাবো। কোনো লাভ নাই। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি তেলের দাম বাড়ান, এগুলো বাড়ান, আর বলেন যে বাজার কমায় দিতে, চাঁদাবাজি করবেন, তাহলে কি হবে? আপনি একটা মহিলা বসে ও সারাদিন কয় টাকা বিক্রি করে? 20 টাকা, তারে 30 টাকা চাঁদা দিতে হয়। কিছু পণ্যের দাম বাড়ছে, কিছু পণ্যের দাম কমছে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। এদিকে বিক্রেতারা বাজেটে যেসব পণ্যদ্রব্যের দাম কমার প্রস্তাব রয়েছে সেগুলোর জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছে। বাজারে ঘোষণা করছে, এটার ফলটা আপনি 1 সপ্তাহ 15 দিন বস্তা তো আপনি পাইতেছেন না। যেটা বিলাসিতার পণ্য এটা দাম বাড়ার সমস্যা নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাইবার কথা ছিল। দেখলাম যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, পোলাও চালের দাম কালকে 8,000 টাকা বস্তা কিনে এলাম, এক বস্তা 1,000 টাকা বেশি। অর্থনীতিবিদদের মতে, বাজেট ঘোষণার পরপরই কৃষিপণ্যের বাজারে পরিবর্তন দেখা যায় না। উৎপাদন, পরিবহন, সরবরাহ ও মৌসুমীর প্রাপ্যতার উপরই বেশি নির্ভর করে সবজির দাম। ফলে বাজারের বাস্তব প্রভাব বাজারে প্রতিফলিত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। আর.কে রেজা, চ্যানেল এস, ঢাকা।